ব্যবহার কখনো বংশের পরিচয় হতে পারে না। ব্যবহার হচ্ছে ব্যক্তির পরিচয়। কারণ একই বংশে খারাপ লোকও থাকে, ভালো লোকও থাকে। তাই বলে যে সেই বংশটাই খারাপ কিংবা ওই বংশের সকলেই খারাপ, বিষয়টা মোটেও এমন না। তো চলুন আজকের এই ভিডিওতে একটা ভালো লোকের কথা আপনাদেরকে জানাই এবং একজন লোকের প্রতি কতটা বিশ্বাস রাখতে পারে সেটা এই ভিডিও দেখলে একটু বুঝতে পারবেন কিংবা ধারণা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতেই বলে নিই এই ভিডিওটি অনেকদিন আগের, কিন্তু এই ভিডিওটি আমি অনেক পরে আপলোড দিচ্ছি, মানে কয়েক মাস আগের এই ভিডিওটি। বিষয়টা হচ্ছে আমি আমার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম এবং অনেকদিন পরে যাচ্ছিলাম এবং আমি যখন যাচ্ছিলাম সেটা ছিল বৃষ্টির সময়, মানে একটু পর পর বৃষ্টি হচ্ছিল আবার রোদ হচ্ছিল, মানে এক সময় এক ওয়েদার। তো আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে বিকালে করা, মানে আমি গেছিলাম দুপুরের দিকে, এটা হচ্ছে বিকালের ভিডিও। আমি এবং আমার খালাতো ভাই এবং তার কিছু বন্ধুরা মিলে আমরা বিকালে বের হয়েছিলাম। ইচ্ছা ছিল বিকালে খেলাধুলা করা, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে কাদের মধ্যে আর খেলাধুলা করিনি। আর সন্ধ্যার পর আমরা সবাই মিলে বাজারে চলে গেছিলাম এবং সেখানে নাকি নতুন একটা দোকান দিয়েছে। তো তারা আমাকে বলল চলো আমরা সেই দোকানে যাই, মানে যে নতুন দোকানটি দিয়েছে ওই দোকানে যাওয়ার কথা আমাকে বলল। আর আমি যেহেতু নতুন জায়গাতে যেতে ভালোবাসি এবং নতুন কিছু দেখতে ভালোবাসি, তাই আমি তাদের সাথে চলে গেছিলাম সেই নতুন দোকানে। সেখানে গিয়েই তো আমি পুরো অবাক, মানে অনেক সুন্দর একটা দোকান দিয়েছে এবং অনেক লোকজনের সেখানে ভিড় আছে, সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন মানে আমার খালাতো ভাই, এটা হচ্ছে আমার খালাতো ভাই। এর এই জায়গায় সবাই তার বন্ধুরা বসেছিল, তো আমি তার দিকে ক্যামেরা ধরাতে সে একটু আনইজি ফিল করতেছিল আর আমাকে বলতেছিল যে ভাইয়া ভিডিও করো না। আর এই জায়গায় তার পাশাপাশি তার সব বন্ধুরাও ছিল। আর এই জায়গায় আমরা প্রথমে সবকিছু দেখতেছিলাম এবং তারপরে আমরা অর্ডার দিব, মানে কি কি আছে সেটা দেখার পর আমরা অর্ডার দিব, যার কারণে আমরা একটু দেরি করতেছিলাম। আর এই জায়গায় আমরা সবাই মিলে আমার এই ছোট ভাইয়ের সাথে অনেক বেশি মজা করতেছিলাম, মানে তাকে একটা কথা বলতেছিলাম তো সে তো পুরা লজ্জায় শেষ। তো কি কথা বলতেছিলাম সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে অরিজিনাল ভিডিওটি আমি আপলোড দেব। তো এবার আসি মেন কথায়, মানে আমাকে যে জিনিসটা সবচাইতে বেশি অবাক করেছে, তো আপনারা এখন যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই ভাইয়ের দোকান। মানে আমাদের খালার বাসা থেকে, মানে আমার খালাতো ভাইয়ের বাসা থেকে এই ভাইয়ের দোকানটা অনেক দূরে, মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে, মানে নদীর এই পার আর ওই পার। তো এর থেকেই বোঝা যায় যে আমার খালাতো ভাইয়ের বাসা আর এই ভাইয়ের বাসা মানে কতটা দূরে, মানে এক জায়গা না বলতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে এটার মধ্যে আবার ইন্টারেস্টিং কি, তো এটাই হচ্ছে আসল কাহিনী, মানে এই জায়গায় হচ্ছে আসল কাহিনী। তো এই ভাইয়ের বাসা আর আমার খালাতো ভাইয়ের বাসা অনেকটাই দূরে, কিন্তু এই ভাই আমার খালাতো ভাই বা তাদের যে বন্ধু-বান্ধব ছিল, মানে আমাদের সাথে যারা ছিল তাদেরকে এতটা পরিমাণ বিশ্বাস করে যে সেই দোকান থেকে চলে যাচ্ছে। মানে সাইড সোজা যখন কাজ থাকছে তখন আমাদেরকে বলছে, বা আমার খালাতো ভাইয়ের সাথে যারা ছিল কিংবা আমার খালাতো ভাইকে বলছে যে, "তোমরা এখন দোকানটা সামলাও, আমি একটু ঘুরে আসি কিংবা বাড়ি থেকে আসি।" তো আপনারা এখন বলতে পারেন যে একে জায়গায় আবার অবাক করা কি হলো? তারা হয়তো বিশ্বাসটা অর্জন করতে পেরেছে, যার কারণে হয়তো তাকে দোকানে রেখে বাড়িতে গেছে কিংবা অন্য কোথাও যাচ্ছে। তো আপনারা এখন একটু ভেবে দেখুন তো যে যতটা বিশ্বাস অর্জন করতে পারুক না কেন, এভাবে কি কেউ কোনো প্রতিষ্ঠান, মানে ব্যবসা প্রতিষ্ঠান কি এভাবে রেখে যাবে? মানে অন্যকে রেখে যাবে বাসায় কিংবা বাইরে কোথাও? আপনাদের উত্তর হয়তো অবশ্যই না হবে, কারণ কেউই এভাবে রেখে যাবে না। তো এই জায়গায় একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে লোকটার, মানে ভাইটার ব্যবহার খুবই সুন্দর ছিল এবং সে কিন্তু হিন্দু। তারপরেও তার দোকানে যথেষ্ট লোক বসেছিল এবং মুসলমান লোকই বেশি ছিল, আমি যেটা খেয়াল করে দেখলাম। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আপনি যে পর্যায়ে থাকুন না কেন, আপনারা যদি আচার ব্যবহার ভালো না থাকে এবং আপনি যদি মানুষকে সম্মান দিতে না পারেন, তাহলে আপনি অবশ্যই সম্মান পাবেন না। আর আপনি যখন কাউকে সম্মান দেবেন তাহলে অবশ্যই আপনিও সম্মান পাবেন, সেটা আপনি যে কাজই করুন না কেন এবং যে ধর্মেরই হন না কেন। আর এই ভিডিও করার উদ্দেশ্য ছিল এটা, মানে আমি আপনাদেরকে বোঝাতে চাওয়ার জন্য এই ভিডিওটি করা। মানে ভিডিওটি এমনিতেই করতেছিলাম, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা আমার বোঝানোয় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সে দোকানে আমরা অনেকক্ষণই ছিলাম এবং অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর আমরা বাড়িতে চলে আসি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি মানুষকে সম্মান করেন তাহলে অবশ্যই আপনিও সম্মান পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।